শোন ঘটক, আমার বোনের কিন্তু আগে 3-3টে বিয়ে দিছি, এক জায়গায় কিন্তু সংসার করতে পারেনি। এটা কিন্তু 4th নাম্বার বিয়ে। এইবার যদি সংসার না করতে পারে তাহলে তোর কিন্তু খবর আছে একদম। আপনি আমার কি সমস্যা করবেন? আপনার বোনেরই তো সমস্যা। এর আগে ভালো জায়গায় আপনার বোনেরই বিয়ে দিছি, আপনার বোনই তো থাকতে পারলে না। শোন ঘটক, আমার বোনের যে সমস্যা সেটা আমি জানি, আর তার জন্যই ওর আমি শাসনও করেছি। এবার তুই একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দে, ও আর এরকম সমস্যা করবে না। আর একটা কথা, ওর আগে যে 3টে বিয়ে হইলো এই কথা ছেলে পক্ষ যেন জানে না কোনোদিনও। কোনোদিনও জানবে না যদি আপনি আমার মুখ টাকা দিয়ে বন্ধ করে দেন। এই আমার বাপের সম্পত্তি কি কম আছে? আমার বাপের যত সম্পত্তি সব আমার আর আমার বোনের। তোর কত টাকা লাগবে যা চাস তাই পাবি, শুধু আমার বোনটার একটু বিয়ে দেবে। তাহলে তো আপনার বোন বিয়ে দিয়ে কোনো ব্যাপারই না। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি ছেলের কাছে এক্ষুনি যাচ্ছি। এই বাজারে যাবি না? বাজারে তো যাইলাম কি গরুরে কদুর খানা টানা দিছি, অল্প কদুর হেনা ছিল গরম আর আই গেছে, হেনটা দিলাম। ও না, গরুটা তো ভালোই ডাটের বানাইছিস। হ্যাঁ বেটা বহুত কষ্ট করি রে, বেনে হতার তুনুরি যাই একদিন ঘাস আনি। চল চল বাজারে চল, ভালোই হয়েছে। খেলা মনে মারি রাখি সন্ন্যাস চুস্তে আবার ভরা। আজকের খেলায় যে 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 দল বুঝছিস হ্যাঁ। ফ্রিজ উপহার দেবে। হ্যাঁ কি ঘটক সাহেব এনে হঠাৎ ঘুরতে ঘুরতে কি আইলাম তো সেই একটা বিয়ের কথা কইলো। হৃদয়ের জন্য? হ্যাঁ, ঘটক সাহেব তো যাই হোক, মেয়ে কোন গ্রামের? মাইয়া সেখানে আমাকে আপায় নেই। ওরে আল্লাহ, তারপর কি ডিটেলস কি? মায়ের ডিটেলস খুব ভালো। এইও শুনেন, আনের কাছে বিয়ের কথা কে কইছে? আই কইছি না আর আব্বা কইছে? তোমার আব্বা কেছে? ও তো আর আব্বা কইছি নি আই কেরু মামাইয়া পছন্দ করি, টিয়া হইসা ওলা মডার্ন আনলগে যেহেতু নামায় সরি মা নাই কইছে তো কে? হ্যাঁ কইছে। মাইয়া গো আসি কিতে কিতে? মাইকের আছে, খুব আছে বাপ। হ্যাঁ অত সব টাকা পয়সার কোনো তোর অভাব নেই। ওই বাড়ি তুমি বিয়ে করলি, তোমার কপাল খুলে যাবে। এক সামনে কোয়াল খুলে এক দেব না? চান্সে কপাল খুলে যাবে। যাই হোক ঘটক সাহেব, আমি ওর বন্ধু মানুষ। হ্যাঁ বাবা, ছোটবেলার বন্ধু। আমি কিন্তু চাই না ও ভুল পথে যাক। না তা তো ঠিক। আমি মনে করি টাকা পয়সা না, ওর একটা সুন্দর ক্যারেক্টার ভালো, ঠিক আছে, এরকম একটা চরিত্রবান মেয়ে ওরে দেখে দেন নাকি। টাকা পয়সা না থাক তাতে সমস্যা নেই। ওই বেটা বন্ধু, তুই কি আর খুলু বাড়ি দিতি নি আইছ? তুই আর বন্ধু এই কথা কেন কইলি? হ্যাঁ আর তো দরকারে বেটা টিয়া হইছে, আর একটা বাইক কিনগুম, বুম বুম করে চালাইম, হাঙ্গা মাতান ঘুরগুম, তুই তো লগে থাকবি। আমার লগে থাকার দরকার নেই। আমি চাই না আমার এই স্বাধীন বাংলাদেশের বন্ধুরে ব্রিটিশদের হাতে তুলে দিতি, বুঝিস নি? তুই একটা চরিত্রবান মেয়ে পছন্দ কর, সেটারে বিয়ে কর, অন্তত সংসারটা সুখে শান্তিতে করতে পার। কোনো টাকা পয়সা আলা মেয়ে ঘটক সাহেব দেখা তুমি বেশি বোঝো। মানুষ তুমি 2 আঙুল, কথা কও 4 আঙুল। মায়ে ভালো ছাড়া কি খারাপ দিছে তারে? মাইয়ে খুব স্থিরবান মাইয়ে, টাকা পয়সাও আছে, মাইয়ে সুন্দরও আছে। তুমি বাবু চুপ করো। কইছি বাবু তুমি কি বিয়ে করবা না অন্য জায়গায় দিয়ে দেবো আমি? আরে কাকু আনে শুনেন, আনে মাথা গরম করিয়েন না। হেতার মতন বন্ধু যদি 10টা যাইগি, 10টা বন্ধু আইবো, কিন্তু এর মামাইয়া যদি একটা বিয়ে করতাম না হারি, আর তো 10টা আইতো না। না তা তো ঠিক। তাহলে আমি বাবু ওই কথাই থাকলো। হ্যাঁ থাকলো কথা এটাই। আর না আব্বার লগে ফাইনাল কথা কইয়েন। ওই বেটা খাড়া বন্ধু, খাড়ো। ওই বেটা হন, তুই সেন্তি চলিয়ে গিললে তুই সর। আরে হন কথা হন বেটা, বিয়ে তো ফাইনাল বেটা। তোর বিয়ের গোষ্ঠী মারি, তুই কলি ডাকি ওখানে যে এরম বন্ধু 10টা গেলি 10টা পাবি, তুই পাবি আমার মতো বন্ধু পাবি না। আরে বন্ধু খাড়ো বেটা, মাথা ঠান্ডা কর, মাথা গরম করিচ্ছে। কুটিপতি মাইয়া বড় লোক ঘরের জামাই হইম বেটা। শোন ভাই, তুই যাচাই বাছাই না করে এরকম মেয়ে বিয়ে করিস না। ওরে কোটিপতির ঘরের মাইয়া তোর সাথে কেন বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে? এতে তো অবশ্যই কোনো না কোনো কিন্তু আছে, তুই একটু ভাব। আজব তো বন্ধু, তুই কি চাচ্ছা আমি একটা বড় লোক মাইয়া বিয়া করি, কুটিপতি বাড়ির জামাই হই, আর আমি দেখতে শুনতে গেছি আর খারাপ নাই বেটা। কাললেও তো মাইয়া একটা ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে। ওরে আমি যেটা তোরে বুঝাতে চাচ্ছি সেটাই তো বুঝতেছিস না। আমি দোয়া করি তুই ভালো জায়গায় বিয়ে কর, কোটিপতি ঘরের মেয়ে বিয়ে কর। তুই কোন যাস, তুই আরো লই যা উমা। বন্ধুরে তোর কথা না শুনি তো বিয়েটা করিয়ে লাইলাম। যে একটা অশান্তির মধ্যে আছে রে বন্ধু, কই বুঝানোর মতন ন। বিয়ে করে নিছি, বউর মতনে না থাকবো। হেতিয়ে যে অত্যাচার অবদস্ত করে, আর মার বিন্দু পরিমাণও কথা শুনে না। দিনে 10টা বাজে উঠে ঘুমেতুন, আর মা রান্দি বাড়ি লইলে ইয়ার হরে দি যাই হেতি ঘুমেতুন উঠি ভাত খা। সারাদিন মোবাইল লি এইজন সেইজনের লগে, মানে বিভিন্ন দিকে খালি লিঙ্ক আপ। এইজনের লগে কথা, সেইজনের লগে কথা, ব্যান নাই বিয়াল নাই, কেউ রে মানে না। ইয়ার হরে যাই হেদিন আই বাচ্চুন আইলাম, আইজনের হরে দি যাই উমা হেতি গেছে কি কার লগে দেয়া করতে পার্কে। তা ছোট ভাই আবার দেখছে কি একটা বিশ্রী অবস্থা গ্রামের মাঝে, মানে যা করে মানছে। যে মুই যাই অমুকের হুতের বইটা করে, এটা করে, এমনে চলে হেমনে চলে, মুখ দিয়ে হারি না রে বন্ধু।
এখন আমি তোরে কি বলবো বল? আমি তো তোরে ওই সময়ই বলছি যে একটু ভাইবে চিন্তে কাজ কর। টাকা পয়সাওয়ালা মেয়ে না, চরিত্র বানালা মেয়ে দেখ। তুই শুনছিস আমার কথা? তোর কথা না শুনিয়ে তো বুলটা করছি রে বন্ধু। অন্ত এটা মনে কর মাছের কাঁটার মতন গলার মধ্যে বাজি গেছে। গিলতামও হারি না, হালাইতামও হারি না। ছাড়ি দিতাম যাইলে 3 লাখ টাকা, আবার মামলার বয়ও দিয়া। এখন ভাইবে লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ আছে? পাগল হয়ে গেছিস কোটিপতির মেয়ে, টাকাওয়ালা মেয়ে, ওটা বিয়ে করতে। আমি তোর কতবার করে না করছি ওই সময়, তুই আমার কথা শুনছিস? হ্যাঁ রে, নিজের পকেটে না টাকা থাকলে অন্যের পকেটের টাকা দিয়ে কি আর সেটা নিয়ে ভাব মারা যায়? ওরে তোর বউ যদি তোর পিছনে টাকা খরচ করে তাহলে কি সে তোর মতো চলবে? সে তোর মতো চলবে না, সে তার মতো চলবে। বন্ধু, পরের টাকা দিয়ে কখনো নিজের সুখ কেনা যায় না। সবসময়ের জন্য নিজে কিছু করার চেষ্টা কর, নিজে কিছু করার কথা ভাব। এখন তোর করার কি আছে? আর কি বা করতে কব? যদি সহ্য ধৈর্য না ধরতে পারিস তাহলে জায়গা জমি সব বিক্রি কর। বাপের যেটুকু ছিল সেটুকু অন্য লোকের টাকা পয়সা দেখে লোভ করে সেই মেয়ে বিয়ে করতেছে, সব এখন হারা। আপনারা আর যাই হোক কখনো এই ভুলটা করবেন না। নিজে না খেয়ে থাকলেও কখনো টাকার লোভে বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করতে যাবেন না। মাথায় রাখবেন, লোভে কখনো লাভ হয় না, পাপ হয়।